দেশের প্রয়োজনে যখন তামিম ইকবাল ভাঙা হাত নিয়ে ক্রিকেট খেলতে পারে, জীবন বাজি রেখে ক্রিকেট খেলতে পারে, সে জীবন যুদ্ধে এত সহজে হার মানতে পারে না। প্রায় 22 মিনিট, ভাবতে পারেন প্রায় 22 মিনিট তিনি মৃত অবস্থায় ছিলেন। তো সেখান থেকে জীবন যুদ্ধে তিনি কিন্তু জয়ী হয়েছেন। হঠাৎ করেই তামিম ইকবাল খান এতটাই অসুস্থ হয়ে পড়েন, যার বর্ণনা শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এমনটাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বর্ণনা করেছেন দেবব্রত পাল। দেবব্রত পাল গতকালকের পুরো ঘটনা গণমাধ্যমকে জানায় এবং সেই ঘটনা শুনলে আসলে আপনি নিজের কান্না ধরে রাখতে পারবেন না। এতটাই ভয়াবহ ছিল গতকালকের ঘটনা। তার অবস্থা এমন হয়ে যায় যে তার হার্ট বিট ছিল না, পালস ছিল না, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। এই অবস্থায় মাঠে থাকা ফিজিওথেরাপিস্টরা তার বুকে চাপ দিতে থাকে, অন্যদিকে মুখ দিয়ে নিঃশ্বাস দেওয়ার চেষ্টা করে। আর দেবব্রত পাল ম্যাচ রেফারি ছিলেন, তিনি তামিম ইকবালের পা ঘষতে থাকেন। তখন তামিম অনেকটাই মৃত অবস্থায় ছিলেন, তার কিন্তু কোনো হার্ট বিট ছিল না। অনেকেই ভেবে নিয়েছিলেন হয়তো তামিম ইকবাল আর ফিরবেন না, কিন্তু তাৎক্ষণিক কয়েকটি সঠিক সিদ্ধান্তের কারণেই আমরা তামিম ইকবালকে এবারের মতো ফিরে পাই। এজন্য আমরা বিশেষ ধন্যবাদ দিতে চাই দেবব্রত পাল এবং সেখানে থাকা ডাক্তারগণকে, এছাড়াও সেই ড্রাইভারকে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে, যিনি তখন কারো আদেশের তোয়াক্কা না করে সরাসরি মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যেই তামিম ইকবালকে কেপিজে হসপিটালে নিয়ে আসেন। সো তাকে আমরা কিন্তু একটা বড়সড় সেলুট দিতে চাই। হসপিটালে নিয়ে আসার পর তখনই কিন্তু তামিম ইকবালের জ্ঞান ছিল না, হার্ট বিট ছিল না। তারপর প্রায় 22 মিনিটের চেষ্টায় তার বুকে শক দেওয়া হয় এবং এনজিওগ্রাম করে 22 মিনিট পর তার পালস ফিরে আসে। আর এই 22 মিনিট তিনি কিন্তু মৃত অবস্থায় ছিলেন। জীবন মরণ যুদ্ধে এইবার তামিম ইকবাল ফিরে আসেন। কোটি মানুষের ভালোবাসা আসলে, প্রার্থনা আসলে বৃথা যায়নি। ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে দেবব্রত পাল নিজের কান্না ধরে রাখতে পারেননি এবং মাঠে থাকা অনেকেই কিন্তু তামিম ইকবালের এরকম অবস্থা দেখে কান্না করে দিয়েছেন। সো আমরা হয়তোবা ঘটনাটা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, বাট যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাই আসলে বুঝেছে ঘটনাটা কতটা ভয়াবহ এবং মর্মান্তিক ছিল। এরকম একটা দুঃখজনক ঘটনা শুনেই কিন্তু আমাদের অনেকেরই চোখ থেকে পানি বের হওয়ার অবস্থা। সো বুঝতে পারছেন আমাদের তামিম ইকবাল খান তখন কি অবস্থায় ছিলেন। বর্তমানে মহান আল্লাহ তাআলার দয়ায় তামিম ইকবাল খান এখন সুস্থ আছেন এবং 72 ঘন্টা তিনি পর্যবেক্ষণে থাকবেন। তারপর পরবর্তী ডিসিশন আমরা জানতে পারবো। সো আবারও আমরা আমাদের মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের নায়ক, আমাদের সুপারস্টার তামিম ইকবাল খানকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তামিম ইকবাল খান কতটা ভালো মনের মানুষ আপনারা কিন্তু সবাই জানেন। সো তিনি এত এত মানুষকে সাহায্য করেছেন যার কোনো হিসাব নেই। তার কাছে সাহায্যের জন্য গিয়েছে এবং সাহায্য পায়নি এমন কিন্তু কোনো মানুষ নেই। তামিম ইকবাল যেখানে মানুষকে সাহায্য করেন সেখানে আল্লাহ তাআলা তার বান্দাকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। আর কোটি কোটি মানুষের ভালোবাসা তো রয়েছে, এই ভালোবাসা কিন্তু আসলেই বৃথা যাওয়ার নয়। আমরা এত তাড়াতাড়ি এবং এত সহজে আমাদের চাইল্ডহুড হিরো এবং ড্যাসিং ওপেনার তামিম ইকবালকে হারাতে চায় না। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।